This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ভাঙড়ে খুন তৃণমূল নেতা, ঘটনাস্থলে কলকাতার পুলিশ কমিশনার। ভাঙড়ে তৃণমূল নেতা রাজ্জাক খানের খুনে চাঞ্চল্য। জানা গিয়েছে বৃহস্পতিবার রাতে রাজনৈতিক কর্মসূচি সেরে মোটরবাইক চেপে চালতাবেরিয়ার বাড়িতে ফিরছিলেন রাজ্জাক খান। পথে আচমকাই হামলা হয় তার উপর। প্রথমে গুলি, তারপর ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয় তাকে। রাতেই ঘটনাস্থলে পৌঁছান কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মা। ভাঙড় থানায় বৈঠক করেন ভাঙড়ের পুলিশ কর্তাদের সঙ্গে। পুলিশ জানায় রাত 9:30 থেকে 10টার মধ্যে হামলা হয়। তদন্তে নেমে রাতেই গোটা এলাকা ঘিরে ফেলে পুলিশ। একজন রাজ্জাক খান, ওনার মার্ডার হয়েছে। এটা ভাঙড় থানা থেকে, অ্যাকচুয়ালি টেকনিক্যালি উত্তর কাশীপুর পড়বে, প্রায় ভাঙড় থানা থেকে 1 কিলোমিটার দূরে। সেইগুলো তদন্ত করে পুলিশ দেখছে। ডগ স্কোয়াড নিয়ে ঘুরে দেখা হয় ঘটনাস্থল। কে বা কারা এই হামলার পেছনে রয়েছে তা জানার চেষ্টা করছে পুলিশ। এখন জাস্ট ইনভেস্টিগেশন শুরু হয়েছে, এই মুহূর্তে ডিটেলস বলা মুশকিল। ঘটনাস্থল থেকে রাজ্জাককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনার খবর পেয়ে তৃণমূলের ভাঙড়ের পর্যবেক্ষক শওকত মোল্লা ও বিধায়ক নওশাদ সিদ্দিকী ঘটনাস্থলে যান। দেখুন, এখানে বিরোধী দলেরই করেছে, এখানে আর নতুন করে আর কিছু বলার নেই। এখানে রাজ্জাকের জনপ্রিয়তা, তার সক্রিয় রাজনীতি, এটাই হয়েছে রাজ্জাকের কাল, যার কারণে আজকের এই ঘটনা ঘটে। নিশ্চিতভাবে রাজ্যের প্রশাসন এই খুনের পেছনে যে বা যারা জড়িত আছে তাদেরকে খুঁজে বার করবে এবং দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা। রাজ্জাক যখন খুন হয়েছে তখন কিন্তু ওখানে কেউ ছিল না, আর যারা এসেছিল তারা মাস্ক পরে এসেছিল। যে দুজন সঙ্গে ছিল তাদের বয়ান অনুযায়ী তারা মাস্ক পরেছিল, ফলে চিনতে পারেনি। আমরা হঠাৎ করে কারোর নাম বলে দেব, এই ধরনের নোংরা রাজনীতি আমরা বিজেপি আইএসএফ এর মতো করি না। শওকত মোল্লা সাহেব রাজনীতি করছেন, তিনি আইএসএফ কে আমাদেরকে দেখে দেওয়ার চেষ্টা করছেন। প্রশাসন বন্ধুদের বলবো, রাজনৈতিক কর্মী না দেখে ভাঙড়ের একজন কর্মী মানুষকে খুন করা হয়েছে, এই হিসাবে তদন্ত করা হোক। যে বা যারা যুক্ত একটা ওনা ছাড় পায়, তাদের সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করা হোক। আমরা বারবার ভাঙড়কে চাইছি বোম গুলি মুক্ত ভাঙড় হোক, হিংসা অশান্তি মুক্ত ভাঙড় হোক। দুর্ভাগ্য আমাদের, ভাঙড় ডিভিশন করার পরেও ভাঙড়ের মানুষকে এই ধরনের খুন হতে হচ্ছে দুষ্কৃতীদের দ্বারা। রাজ্জাককে মৃত ঘোষণা করার পরই রাতেই তার দেহ ময়না তদন্তের জন্য আরজিকর হাসপাতালে পাঠানো হয়। এই ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। এলাকায় মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী। এরকম আরো খবর পেতে হলে আমাদের ইউটিউব ও ফেসবুক পেজটিকে সাবস্ক্রাইব ও ফলো করে রাখুন।